আমার জায়গা থেকে যদি বলি, আমার কাছে অনেক মানে গল্পটা পড়ার পর আমার সবচেয়েতে ভালো যেটা লেগেছিল সেটা হচ্ছে, আপনি তো এভাবে পাবেন না, বিসমিল্লাহ আসুন মা। তুমি জিন দেখছো? তুমি জিন দেখছো? কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে জিন? তুমি কি ভয় পাইছো? আমি নিচে একটু পরে দেখতেছিলাম। কি বলছিলাম জানো, এই ছবিটা করার সময় যখন আমার কাছে মূল গল্পটা আসে, আমার সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লেগেছিল, যেমন বাবা মার ভালোবাসা তার সন্তানদের প্রতি এবং সন্তানের ভালোবাসা তার বাবা মার প্রতি, সেটা আসলে কখনো কোনো শব্দ দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে ডেসক্রাইব করা সম্ভব না। এবং যারা জিন 3 দেখছেন তারা কিন্তু এই বার্তাটা নিয়ে যাচ্ছে যে একজন মা তার সন্তানের জন্য কী না করতে পারে এবং একজন সন্তানও তার মায়ের জন্য কী না করতে পারে। এই যে সম্পর্কটা যে এত শক্ত, এবং সেই কারণে পৃথিবী যদি ওলটপালট হয়ে যায় তারপরও কিছু যায় আসে না। এই বার্তাটা আমার মনে হয় আসলে কনভেইড, যে পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা মায়ের, পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা সন্তান। আমার কাছে তো এবার এটা খুব উদযাপনের মনে হচ্ছে, কারণ এত ভালো ভালো ছবি, কোনো ছবিকে আপনারা ফেলে দিতে পারবেন না। মানে একদম নাম ধরে যদি বলি, বরবাদ, অন্তরাত্মা, দাগি, জঙ্গলি, চক্কর, জিন 3, সবগুলো ভালো ছবি এবং ভালো। জিন 3 শুটিং করেছিলাম অনেকগুলো জায়গায়, খুলনা, রাজেন্দ্রপুর, বাগেরহাট, অনেকগুলো জায়গায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিক্স, আমরা লম্বা একটা সময় করেছি, বিশেষ করি। তো এতগুলো ভালো ছবি একসঙ্গে, এবং ঈদ তো আসলে উদযাপনের উৎসবের, এত ভালো ছবির কারণে কিন্তু উদযাপন মনে হচ্ছে, উৎসব মনে হচ্ছে। এবং আমি বারবারই বলবো যে আমাদের এখানে খুব ভালো পারফর্মাররা আছেন, অনেক ভালো ডিরেক্টররা আছেন, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুক, সবাই কাজ করুক এবং ভালো ভালো ছবি আসুক, চলচ্চিত্রগুলো সুন্দর হোক, সামনের দিকে এগিয়ে আসুক এবং এইভাবেই দর্শক আসুক আমাদের হলগুলোতে। জিন 3 পরে আর কোনো ভালো কাজ আছে কিনা বা আসবে কিনা? আসবে, এখন বলছি না, কিছুদিন পরে বলবো। আর এই লাস্ট একটা কোশ্চেন, কোন সিনেমাটা দেখেছেন এখন পর্যন্ত? আপনার তো জিন আছেই, এর বাইরে অন্য কোনো আমি সিনেমা দেখেছেন কিনা? কাল থেকে শুরু করবো এক এক করে সবগুলো ছবি দেখা, এবং আমি সবগুলো দেখবো, একটাও বাদ দেবো। থ্যাংক ইউ।